কি অবস্থা বন্ধু, কেমন আছিস? আরে দোস্ত ভালো আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো এই ঢাকা উদ্যান থেকে আসলাম। তোমার কি অবস্থা, ভালো এই তো আছো না? বন্ধু ভালো, একটু হ্যাঁ। টেনশন আছে দোস্ত। কি হয়েছে? কি খবর, কেন টেনশন আসেন? আর দোস্ত কইস না, মনে কর যে বাইতে মানে বললাম বিয়ের ব্যাপারটা, তো মানে এমন চাপে আছি, মানে কিছু মানে ভাও হইতাছে না, মাইয়া মুয়ে পছন্দ হইতাছে না বাপ মা, তখন এটা নিয়ে টেনশনে আছি, বুঝতেছি না কি করবো, একটা সলিউশন দেও দোস্ত তুমি। আঙ্কেল আন্টিরা কি তোমার জন্য কোনো মেয়ে পছন্দ করতে পারে নাই? না এখনো পারে নাই, তারা এখনো খুঁজতেছে, তো তুমি দোস্ত তোমার যদি ভালো কোনো মেয়ে থাকে তাহলে একটু মানে বলতে পারো। আরে মেয়ে তো আছে বন্ধু, কিন্তু মেয়ে তো এক পায়ে দাঁড়ানো। মেয়ে এক পায়ে দাঁড়ানো, কিন্তু মেয়ের অডেল টাকা আছে। ওর বাবার টাকা পয়সা শেষ নাই, অনেক টাকা আছে। ব্যাপারটা বুঝলাম না, মাইয়া এক পায়ে খাড়ানো, মাইয়ার অনেক টাকা আছে, আচ্ছা দোস্ত, মানে ব্যাপারটা বুঝলাম না এটা, মানে মাইয়া এক পায়ে খাড়ানো মানে এটা বুঝলাম না। এক পায়ে খাড়ানো কি তুমি বোঝো না? এই বিষয়টা হচ্ছে, মেয়ের আসলে একটা পাও নাই, কিন্তু মেয়ের বাবার অনেক টাকা আছে, অনেক টাকা পয়সা আছে, এবং এলাকায় বিভিন্ন বিল জুড়ে তাদের অর্থ সম্পদেরও শেষ নেই। কিন্তু সমস্যা হচ্ছে কি, রোড অ্যাক্সিডেন্টে মেয়ের একটা পাও হারাই গেছে আর কি। কিন্তু ওর বাবা চাচ্ছে ভালো একটা ছেলে, যাতে ভালো একটা ছেলের কাছে দেওয়া যায়, কিন্তু ও অনেক পরিমাণে টাকা দেবে যেন ছেলে ব্যবসা বাণিজ্য করতে পারে। এই জন্য অনেক টাকা দেবে আর কি, এক কথা। এক পায়ে, মাইয়ার এক পাও নাই? আরে দোস্ত তুমি এটা কি কইতাছো? তুমি আমার বন্ধু হইয়া তুমি এই মানে এরকম একটা মেয়ে আমার সাথে বিয়ে দিতে চাইতাছো? দোস্ত আমি তোমার দ্বারা একটা ভালো মেয়ে চাইছি, তো তুমি আমার একটা ভালো মেয়ে খুঁজে দিবা, তুমি এক পায়ে নাই, এই মেয়ে খুঁজে এত টাকা দিয়ে আমি কি করব? টাকা দিয়ে দুই কি পানি খাবো আমি? হ্যাঁ,